একদম দুপুর ১২টা বাজলে কিংবা সন্ধ্যাবেলা আমাদের কিন্তু প্রচুর নাস্তা খাওয়ার ক্রেভিংস ওঠে। তখন মনে হয় ভাজাপোড়া কিছু খেলে মন্দ হয় না। তো এইসব ভাজাপোড়া খাবার তো একেবারেই আনহেলদি। তারপরও মাঝে, মাঝে ইচ্ছে করলে কি আর করা। তো চলেন আজকে ঘরেই কিভাবে ভাজাপোড়া বানানো যায়, মানে ডালপুরি বানানো যায়, সেই রেসিপিটা শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। এটা হচ্ছে ময়দা, যেটাকে অনেকক্ষণ ধরে এভাবে নরমাল পানি দিয়ে ডো করে রাখা হয়েছিল, তারপর তেল দিয়েছিল, তারপরে সুন্দর এরকম ছোট ছোট করে। আর হচ্ছে ডালটা কিন্তু আগেই সেদ্ধ করা, সামান্য পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে, তারপর ভিতরে দিয়ে এবার এটাকে হচ্ছে ছোট ছোট করে এরকম গোল শেপ দিলাম। তারপরে এটাকে হচ্ছে রুটির মতো ছোট ছোট করে পুরি আকারে শেপ দিয়ে ডুবো তেলে ভাজলেই কিন্তু ডালপুরি রেডি। তো ওই ডোটা কিন্তু আগেই মেখে রেখেছিল, কয়েক ঘন্টা রেখে দিলে তারপরে সফট একটা ডো তৈরি হয়। কারা কারা বাসায় ডালপুরি বানান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করবেন। তারপর এভাবে ডুবো তেলে ভাজলেই কিন্তু সুন্দর একদম পুরি রেডি। গরম গরম এই পুরি খেতে কিন্তু অনেক বেশি মজা। কারা কারা বাসায় এরকম ডালপুরি ট্রাই করেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। কয়েকটা ফুলেছিল, আবার কয়েকটা ফুলে নাই, তখন একটু মনটা খারাপ হয়েছিল। আর ফুলুক আর না ফুলুক, এটা মোটামুটি বাইরের চাইতে অনেক বেশি হেলদি মনে করি। বাইরের তেল ভালো থাকে না। তো সেই সব মিলে বাসারটা মোটামুটি ভালো, খেতে ইচ্ছে করলে বানিয়ে খাওয়া যায়, যেমনই হোক না কেন তারপরেও ভালো। আর বেশ কিছুটা অনেক সুন্দর করেই ফুলেছিল, কিছু কিছুটা আবার ফলে নেয়, যেটা ছিদ্র হয়ে গিয়েছিল সেটা কিন্তু ফলে না আর কি। যাই হোক, তো আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন, আশা করছি লাইক ফলো শেয়ার করে আমার সাথেই থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটা ফলো করে আমার সাথে থাকতে পারেন। আর অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা ভিডিওটা দেখছেন, কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আপনাদের এক একটা কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর পাশাপাশি কারা কারা ডালপুরি ট্রাই করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন করে আরেকটা ব্লগ তৈরি করার। এরপরে বানিয়েছিলাম চিতই পিঠা। এবারের পিঠাগুলো কী যে হয়েছিল, একটুও ভালো হয়নি। আমরা কিন্তু শীত গরম কোনোটাই মানি না, যে কোনো সময়ই চিতই পিঠা বানিয়ে খাই। আপনাদের কার কার ঘরে এরকম চিতই পিঠা চলে যে কোনো সময়, সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন। তবে এবারের পিঠাগুলো একটুও ভালো হয়নি। আর চিতই পিঠা কিন্তু ভর্তা দিয়ে খেতেই বেশি ভালো লাগে, সাথে ছিল গোস্ত। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এই যে রাত্রেবেলা তার খেলাধুলা মশারির ভিতরে বসে। আপনাদের ঘরে কি এরকম কিউট বেবি আছে কিনা কমেন্ট করে জানাবেন। তার সাথে খেলতে তো বেশ ভালোই লাগে, আমাকে অনেক রাত পর্যন্তই খেলাধুলা করতে হয়, এই আর কি। তো আজকে হোমমেড পুরি খেতে খেতে আর হচ্ছে চিতই পিঠা খেতে খেতে আজকের ভিডিও থেকে বিদায় নেব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও দেখতে ভুলবেন না। সেই অবধি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।